আর এইটা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে ফার্স্ট মানে ট্রিপ ভিডিও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 6 কি 7 ঘন্টার মানে জার্নি। এখন যাচ্ছি 23 নম্বর প্ল্যাটফর্মে। এত জায়গায় ঘুরেছি গাইস, কোনোদিনও মানে জার্নিতে মাংস রুটি খাইনি, ফার্স্ট টাইম এটা। কিছু ফুটেজ ক্যাপচার করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছি। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড বাই দ্য ওয়ে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজ আমি যাচ্ছি ফ্যামিলির সাথে পুরী ট্রিপে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি, মা যাচ্ছে, বাবা যাচ্ছে আর বোন যাচ্ছে, ঠিক আছে। তো আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, প্রথম কথা। দিয়ে বাড়িতে বলছে যে সবসময় তো বন্ধুদের সাথেই ঘুরতে থাকিস, চল এবার আমাদের সাথে। আমি ভাবলাম ঠিক আছে যাওয়াই যাক, একটা ফ্যামিলির সাথে একটা ট্রিপও হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে ফার্স্ট মানে ট্রিপ ভিডিও, ফার্স্ট ট্রিপ ভিডিও এটা আমার চ্যানেলের মধ্যে। এটা এর আগে কোনো আমি ট্রিপ ভিডিও আমি আপলোড করিনি, আর এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ ভিডিও আমি আপলোড করব। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার উইশ করিনি ইউটিউবে যারা দেখছো আমার ভিডিও, ভিউয়ার্সদের, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো 2024-এর এটা ফার্স্ট ভিডিও আমার। তো আমরা মানে একা যাচ্ছি না, বাবার যারা মানে ফ্রেন্ড রয়েছে, বাবার ফ্রেন্ডের যারা কি বলে ফ্যামিলি মেম্বার হচ্ছে, তারাও যাবে। তো ভিডিওটা পুরোপুরি দেখো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। একটা লাইক করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমি তো ইনস্ট্যান্ট মানে ভিডিও আপলোড করতে পারবো না, সো পোস্ট স্টোরি যা আছে আমার সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখতে পাবে। তো স্ক্রিনের উপরে দেখো, আর নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, নিচে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নাম দেখো আসছে, স্ক্রিনের উপরে আসছে, তো চেক করে নিতে পারো ইনস্ট্যান্ট মানে কিছু দেখার জন্য। আর আজকে ওয়েদারটা চরম দিয়েছে, খুব ঠান্ডা লাগছে প্রচণ্ড। তো আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে রাত্রি 10টার সময়। তো এখান থেকে মানে আমি বাড়ি থেকে বেরোবো, মানে নবদ্বীপ থেকে বেরোবো এই 5টা, 5:30। আর কালকে সকালবেলা পৌঁছাবো, কালকে সকাল 6টা কি 6:30টার সময় পুরীতে মানে পৌঁছাবো। 6 কি 7 ঘন্টার মানে জার্নি। তো ভিডিওটা আমি এখন স্টার্ট করছি, ব্লগটা এখন স্টার্ট করছি, কারণ অ্যাকশন ব্লগটা আমি এখনই স্টার্ট করছি বিকজ রাত্রেবেলা স্টার্ট করবো ভাবছি। তো অন্ধকারের মধ্যে কী স্টার্ট করবো ব্লগটা, তার থেকে এখন একটু আলু রয়েছে, তাই এখন স্টার্ট করলাম। তো ভিডিওটা আর লম্বা করছি না, বাকি বাদ এবার যখন বেরোবো তখন কন্টিনিউ করবো। এখন মানে যখন 5টার সময় বেরোবো তখন কন্টিনিউ করবো, ভিডিওটা আর লম্বা করছি না এখন। তো ডে বাই ডে ভিডিও আসবে, মানে ডে 1, ডে 2 বা এপিসোড 1, এপিসোড 2 এরমভাবে ভিডিও আসবে। তো দেখো আমি একটা টোটাল একটা মানে পুরী ট্রিপের একটা প্লেলিস্ট বানিয়ে দেবো চ্যানেলের মধ্যে। তো যখন বেরোবো তখন দেখা হচ্ছে। বাই। টাইম হচ্ছে এখন কইরে 5:39 বাজে। এখন বেরোচ্ছি, বাবা বেরিয়ে গেছে আগে থেকে, মা আর বোন আসছে, পেছনে আছে। তো এদিকে যে এখানে হচ্ছে বাড়ি, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। আর এইখানে এই সোজা যাব, সামনে স্টেশন, এখান থেকে বাঁদিকে যাবো, বাঁদিকে সামনে মোড়, তারপরে স্টেশন পড়বে। তো চলো যাওয়া যাক। এর জন্য আমি সকালবেলা মানে ভিডিওটা স্টার্টিং করেছিলাম, ভালো করেছি একদিকে স্টার্ট করে, ফালতু অন্ধকারের মধ্যে ভিডিওটা কি স্টার্ট করব। তো এই দিকটায় হচ্ছে স্টেশন, নবদ্বীপ ধাম স্টেশন এদিকটায়। সামনে একটা মোড় আছে, ওই মোড়ের ওই দিকটা ধাম স্টেশন রয়েছে। আর এই দিকটা হচ্ছে আমার বাড়ি, বেশি দূরও না, ঠিক আছে। তো যাব, ওই সামনে মোড়ের মাথা দেখা যাচ্ছে, ওই মোড়ের মাথার ওখানটাই স্টেশন। হেঁটে হেঁটে চলে যাবো এখান থেকে এইটুকু। 6:20-তে ট্রেন আছে, ব্যান্ডেল কাটোয়া লোকাল। তো তারপরে মানে ট্রেন লেট আছে, ঠিক আছে।
তো 6:20 ট্রেন আছে, ব্যান্ডেল কাটোয়া ধরবো, ব্যান্ডেলে যাবো, ব্যান্ডেল থেকে আবার হাওড়া ধরবো, হাওড়া থেকে 10:40 ট্রেন। তো চলো ভিডিওটা আর বেশি লম্বা করা যাবে না, কারণ ট্রাভেল ভ্লগ। 2 hours later. সো গাইস চলে এসেছি ব্যান্ডেল জংশন, ব্যান্ডেলে চলে এসেছি, ব্যান্ডেলে। তো ওখানে সবাই দাঁড়িয়ে আছে, সব ফ্যামিলি মেম্বার্সরা যারা যারা যাচ্ছে আমাদের সাথে। তো খানিকক্ষণ আগেই আসলাম, এখন 8:06 বাজে। ভাবছি ব্যান্ডেল ধরবো, বর্ধমান ধরবো, বর্ধমান দেখি, বর্ধমানে যদি ভিড় যদি থাকে তাহলে বর্ধমানে উঠবো না, অন্য গাড়ি ধরতে হবে। লাস্ট গাড়ি আছে আবার মনে হয় তো আই থিঙ্ক 8:33, 8:30 সময়। দেখা যাক কি হয়, বাকি বাদ কথা হাওড়া গিয়ে বলছি। ট্রেনের খবর হয়ে গেল, 5-এ ঢুকছে গাড়ি। বর্ধমান হাওড়া লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হাওড়া ঢুকছি গাইস। কটা বাজে এখন? 9:18। 9:18-তে হাওড়া ঢুকছি। আর হাওড়া থেকে ট্রেনটা হচ্ছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো ওটা ছাড়া টাইমিং হচ্ছে 10:40। তার মানে এখনো হাতে 1 ঘন্টারও বেশি টাইম রয়েছে, 1 ঘন্টার মতন টাইম রয়েছে হাতে। দিনের বেলা হলে কি সুন্দর ভালো হতো। ওয়াও, কি ঠান্ডা, কিছু বলার নেই। আর সবাই এখানে বসে রয়েছে দেখলে। হ্যাঁ, ওই তো বন্ধে ভারত দাঁড়িয়ে আছে। এটা পুরী ঢুকছে, পুরী ঢুকে গেছে। এটা হাওড়া ঢুকছে। মায়ের অবস্থা কাহিল গাইজ, এখন থেকেই কাহিল। এখানে আরেকজন আছে মাকে কোম্পানি দেওয়ার জন্য। সে হাই বলে দে। হ্যাঁ, ওই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে না, যাচ্ছে। হ্যাঁ, বন্দে ভারত। সো গাইস চলে এসেছি হাওড়া স্টেশনে পুরো। এখন যাচ্ছি 23 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে মা অলরেডি বমি করে ফেলেছে, ঠিক আছে একবার। মাঝের গেট দিয়ে বাড়ি দিয়ে বেরোবো, তো গাইস পেয়ে গেছি আমাদের কোচ। সামনে রয়েছে B3, আর এই যে হচ্ছে B3, এটা দেখিয়ে দিই B3। চলো ঢুকি এবার ভেতরে, জায়গা টাকা সব দেখা হয়ে গেছে। ওহ
প্রচন্ড গ্যাঞ্জাম, প্রচন্ড গ্যাঞ্জাম, প্রচন্ড গ্যাঞ্জাম। আমার চুল টুল গেছে সব। টয়লেট থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, ছি 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 ছি, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে টয়লেট থেকে, একদম বাজে স্মেল, পুরো বাজে স্মেল বেরোচ্ছে। যেটা হচ্ছে আমাদের 21, 22 আমার মানে মিডিল, আর এখানে আপার, আর এদিকে হচ্ছে 18 আর 19, 18 আর 19, এটাও মিডিল আর এটারও উপর মিডিল, মিডিল, এই তো মিডিল, এটা 18, 19 মিডিল, আর এদিকে হচ্ছে 22, 21 আর 22। আমার এই সাইড বারটা পড়লে কত ভালো হতো, এটা সবাই বেস্ট জায়গা। তো গাইস মোনাকো খাবার নিয়ে এসছে, কি কি খাবার আছে দেখে নি। রুটি এখনো খোলা হয়নি, মাংস, আরে বাপরে, এটা তো মানে ফার্স্ট টাইম মনে লাইফে মানে এরকম। এত জায়গায় ঘুরেছি গাইস, কোনোদিনও মানে জার্নিতে মাংস রুটি খাইনি, ফার্স্ট টাইম এটা। লেগ পিস, চিকেন লেগ পিস, অন্ধকার পড়ে গেছে। ওয়াও, এই বছর ট্রিপটা গাইস চরম, ট্রেনের মধ্যে খাওয়া দাওয়ার ফার্স্ট টাইম এরকম মানে রুটি আর মাংস খাচ্ছি। এতদিন মানে কোনো কি বলবো, ভাত খেয়েছি, শুকনো খাবার খেয়েছি, আর বলতে কি জানো, ফেরাস তো মুখে আসছে না, বেশিরভাগই রুটি আর আলু ভাজা, রুটি আলু ভাজা সন্দেশ খেয়েছি। আর ওখানে আরো আছে না, মিষ্টিও আছে। আরে বাস, তো খাওয়া তো পুরো জমে যাবে। কেন বল, ক্যামেরায় বল, ক্যামেরায়। বিরিয়ানি খেতে ভালো লাগে, যেটা বললাম যে ওটা ফ্রাইড রাইসটা খা, 2-4টা গড়াগড়ি মার, এখানে পেটের মধ্যে বিরিয়ানি হয়ে যাবে। এটা রেখে দে, খাবারটা রেখে দে। বিরিয়ানির মধ্যে কি পাবি মানে, রাইস পাবি, মাংস পাবি, ওখানেও মাংস রয়েছে, বাট একটা জিনিস, দুটো জিনিস নেই, আলু নেই আর ডিমটা নেই। এটা ইয়ে লাগে নাকি খেতে, আলু আর ডিমটা? ডিম খাস না? আলু, মাংস আর বিরিয়ানি খাস? এখানে কি খাচ্ছিস বল একবার? রুটি, মাংস আর কি? ছানা? এটা কি? এটা কি? এটা কি? এটা ছানার টোস্ট, তাই নাকি? ভালো লাগে এটা খেতে? এটা খেতে ভালো লাগে? এখন ভালো লাগে না? তাহলে এখন খাচ্ছিস কেন তাহলে? ওহ কি কুয়াশা ভাই। সবে পুরী ঢুকছি, আর 10-15 মিনিটের মধ্যে 10-15 মিনিটের মধ্যে পুরী ঢুকে যাবো। জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার ভাই। কিছু ফুটেজ ক্যাপচার করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছি। এটা স্টেশন, এটা কি নাম দেখা যাক। টাইম হচ্ছে এখন 7:42, 7:42 বাজে। কি নাম দেখাচ্ছে? দেলাং স্টেশন, দেলাং। তো স্টপেজ নেই এখানে, স্টপেজ নেই, জাস্ট কুয়াশাটা দেখো একবার, কিন্তু ঠান্ডা নেই এখানে কোনো।
ও কুয়াশার জন্য ট্রেনটা দেখা যাচ্ছে না, নত অনেক বড় ট্রেন, 26টা বগি। আর ট্রেনটা হচ্ছে, এটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। স্টপেজ আছে, সরি দেলাঙ্গে স্টপেজ আছে, ওদিকে যাই, ওদিকে গিয়ে স্টেশনটা দেখে। অ্যান্ড আমি গুড মর্নিং গাইজ। মুখের অবস্থা বাজে, খুবই বাজে মুখের অবস্থা। স্টেশন হ্যাঁ হ্যাঁ, কতগুলো খালি বগি পড়ে রয়েছে। কুয়াশা আর কুয়াশা, চারিদিকে কুয়াশা। দেলাং সো গাইস, এই মাত্র পুরীতে নামা হলো। টাইম হচ্ছে এখন 8:30। কোথায় 7:10 নামার দরকার, 8:30 নামলাম, কারণ গাড়িতে কুয়াশা ছিল। এটা হচ্ছে আমাদের ট্রেন, এখানে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। অ্যান্ড এটা লাগেজ আমার কি একটা কিসের বোর্ড? ওদিকে আছে আরো, এখানে পাবে না। বাবা টোটো না গাড়ি? বাট কি গরম লাগছে, আমি তো আমাদের হাইনেক পরে রয়েছি। খেয়েছে তো বাজে পরিমাণে গরম লাগছে। হঠাৎ এই পতাকাটা উঠতে দেখলাম, তাই এটা ভাবলাম ভিডিওটা তুলে নিই। হেভি লাগছে কিন্তু। নিচে কমেন্ট করে জানাও কেমন লাগছে পতাকাটা। দারুণ লাগছে। পুরী স্টেশনের সামনে এই পতাকা, ওহ এই যে পুরীর বাজার, এটা ওয়াও। এত গরম, ভেবেছি ঠান্ডা হবে, ঠিক আছে। সব জ্যাকেট ফ্যাকেট পরে রয়েছি, এদিকে হাইনেকও পরে রয়েছি। যা গরম লাগছে, বাজে গরম লাগছে একদম পুরো। সামনে সমুদ্র এটা সামনে, হ্যাঁ। সমুদ্র, ও কি হাওয়া, কি আইস, কি হাওয়া। A few moments later. গাইস, তো চলে এসছি ট্যাক্সি বাড়ি। অ্যান্ড লাস্ট এসছিলাম তোমার 2013-তে, আমি ক্লাস 7-এ পড়তাম। এসছি হচ্ছে 2024-এ। চুপ থাকে না, পুরো ঘেমে গেছি। ফ্রেশ হবো। অ্যান্ড বাড়িটার নাম হচ্ছে ট্যাক্সি বাড়ি, ঠিক আছে। ট্যাঙ্কিটা ট্যাক্সির মতো, ওই যে ছাদের মধ্যে ট্যাক্সি রয়েছে। হ্যাঁ, এই যে ট্যাক্সি।
দ্যাটস ওয়াই নাম হচ্ছে ট্যাক্সি বাড়ি। আমিও কনফিউজ, এটা মনে হয় আমার অ্যাকচুয়ালি মনে হয় ট্যাঙ্কি। যদি হয় তো গিয়ে আমি টেরিসে গিয়ে দেখবো, ওখানে সবাই রয়েছে। আর এই দেখো এখানটার নাম লেখা রয়েছে ট্যাক্সি বাড়ি, এই যে এখানটার নাম লেখা রয়েছে ট্যাক্সি বাড়ি। ওহ হ্যাঁ, পুরনো না, এখানে সব মানে খাবার দাবার করে খেতে লাগবে। আমি টেবিলের ওপর এখানে ব্যাগটা রাখবো, ঠিক আছে? এটা মানে রান্নাঘর, তোমরা যদি পারো তো এখানে মানে রান্না করেও খেতে পারো, ঠিক আছে? এখানে বাসনপত্র আছে, বাট আমরা এখানে রান্না কিছু করবো না, আমরা হোটেলে খাবো। যদি পারো নিচে গ্যাস রয়েছে, গ্যাসের নিয়ে ওভেন নিয়ে সিলিন্ডার নিয়ে রান্না করে খেতে পারো এখানে। তো আমরা এখানে আগের বারও যখন এসেছিলাম তখন রান্না করে খাইনি, এবারও খাবো না। নাও ফ্রেশ হও। It is my mother India. মালি গেল, মারা এখন মারলো। ফুটেজগুলোকে খালি নষ্ট করবে। হ্যালো, চুপ কর, হাসিস না তো সবসময়। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার এপিসোড 2 আসবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।